হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। আজকের দিনটা ছিল শনিবার। এখন ঘড়িতে সকাল প্রায় 9টার মতো বাজে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একটু লিকার চা বসিয়েছি, জল গরম করতে দিয়েছি দু গ্লাস হিসাবে। তো একটু ফ্রিজ থেকে আমি আদা বের করে নিয়েছিলাম। আর একটা কথা বলবো, এই যে অ্যামাজন থেকে বক্সগুলো আনা, মানে 3টা না 4টা ছিল। এত ভালো জিনিস রাখলে এত ভালো থাকে। এমনিতে ফ্রিজে যখন রাখতাম তখন কি একটু কালো কালো হয়ে যেত। টমেটো অনেক দিন থেকে রাখলে একটু মানে কালো কালো স্পট পড়ে যেত, বা মরিচ তো একদিন কালো কালো। কিন্তু এই বক্সে রাখলে না অনেক ভালো থাকে। তো এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, খুবই ভালো। আর এখানে আমি চায়ের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই 2 পিস আদা ভালো করে ধুয়ে থেতো করে নিয়েছিলাম। তোমরা কে কী করে লিকার চাটা বানাও একটু জানাবে কমেন্ট করে প্লিজ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোপুরি দেখো। আর আমি নতুন সব কিছু করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখন দেখতে পাচ্ছ আমি লিগার চা বসিয়েছি। আর লিগার চা বসিয়ে একটু মানে অনেকটা গরম হয়ে গেছিলো জল। তারপরে এই আদা যেটা আমি থেতো করেছিলাম, এই আদাটা আমি দিয়ে দিলাম। তারপর একটু চা পাতা দিয়ে দিয়েছিলাম, মানে খুবই অল্প পরিমাণে চা পাতা দিয়েছি। বেশি দিলে তো আবার তেতো তেতো লাগবে খেতে, এই জন্য খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। আর এখানে আমি চিনি, এই গুজরাটের চিনিগুলো না একটুও মিষ্টি নেই। মানে তুমি আমাদের ওইদিকে যেমনি আসামে 1 চামচ চিনি দিলে অনেকটা মিষ্টি হয়ে যায়, কিন্তু এখানে চিনিগুলো 1 চামচের জায়গায় 2-3 চামচ দাও, তারপরে সেই লেভেলের মিষ্টিটা আসে। তো এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়েছিলাম, তারপরেও মিষ্টি হয়নি চাতে। তো এত বেশি তো চিনি খাওয়া যাবে না। তো যাই হোক, তাও চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা ভালো করে মানে ফুটছিল। তো এখন আমি একটু নুন দিয়ে দেব। আমার নুনটা না দিলে এমনি লাগে লিকার চাটা কমপ্লিট হয়নি। তো একটু নুন, এত বেশি নুন নিয়েছি দেখতে পেরেছো, মা গো এমনি তেতো হয়ে যাবে পুরো চা খেতে। তো খুবই অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারো, যেমন ব্ল্যাক পাউডারও অ্যাড করতে পারো। তো আমি করিনি, আমি শুধু আজকে প্লেন বানিয়েছি। আর দেখতে পাচ্ছ পুরো হয়েই গেছে আমার লিগার চাটা। আর তারপর এখানে আমি গ্যাসটা এখন অফ করে নেব। ভালো করে ফুটে গেছে। আর এই যে মশলা মুড়ি, এখানে বলে এখানেই মুড়িকে বলে মামড়া। আমাদের যেদিকে আসামে যেরকম মুড়িটা খেতে টেস্টি, এখানে মুড়িগুলো এত টেস্টি না খেতে। আর এই যে ফ্রিজ থেকে দই বের করে রেখেছি আজকে একটু হেয়ার কেয়ার করব বলে। তো দইটা বের করে রেখেছি যাতে একটু ঠান্ডা, নর্মাল ঠান্ডা হয়ে যায়। তো এখানে দেখেছো আমি 2 কাপে লিকার চা নিয়ে নিয়েছি, আর 2 বাড়িতে এই মশলা মুড়িটা নিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো আজকের দিনটা বললাম তো প্রথমে, আজকের দিনটা শনিবার। শনিবার মানেই নিরামিষ। তো আজকে মা এদিকে ফরাসি বিচি রাত্রে ভিজিয়ে রেখেছিল, তারপরেই ফরাসি বিচিগুলোর খোসাও ছাড়িয়ে রেখেছিল, সব কিছু রেডি করে রেখেছিল। আমি জাস্ট রান্না করলাম আর কি। তো দেখতে পাচ্ছি এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর এখানে কুকারে দিয়ে দিয়েছিলাম। কুকারে দিয়ে তারপরে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কুকারে 1 সিটি বা 2 সিটি লাগালেই হয়ে যাবে। তো নুন দিয়ে দিলাম 2 চামচ, আর হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। তারপর 2-3 গ্লাসের মতো জল অ্যাড করেছিলাম। আর এটা কি বিচি সবাই হয়তো চিনতে পেরেছো, আর কেউ কেউ হয়তো চিনতে পারোনি। এটা হচ্ছে ফরাসি বিচি। আর এটা শুকনো ছিল, কাঁচা তো এখন পাওয়া যাবে না। আর এই যে ঢেঁড়স, আজকে ঢেঁড়স সিদ্ধ হবে। আর অনেক দিন এনেছিল, বাবা রেখেছে, তো খাবো বলেন। এতদিন মাছ ছিল, তো মাছ থাকলে কেউ সবজি খেতে চায় না, তো আজকে সবজি তো কেউ খেতে চায় না আমাদের করে। তো এই ঢেঁড়সটা এখন আমি সিদ্ধ বসাবো, ভালো করে ধুয়ে কেটে। এই যে একটা ধনে পাতা কোথায় থেকে উঠলো ভাই, একটা করে আসলো। তো এই ধনে পাতা হয়তো সবজি যে দিয়েছে ওর হাতেই লেগে উঠেছে। তো এখানে এই ঢেঁড়সগুলো না খুবই সফট নরম। দেখতে পাচ্ছি আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখন আমি একটু সিদ্ধ বসিয়ে দেব। আর তারপর আজকে কি রান্না করব, তারপর আলু ভাজা করব। তো আলুটা আজকে একটু অন্য ডিজাইনে ভাজা করব, মানে ফ্রাই করব। তো এখানে আমি 5টা আলু নিয়ে নিয়েছিলাম। 5টা আলু নিয়ে তারপর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে টিস্যু পেপার দিয়ে
পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে এই আলু ছিল একটু ভিজে ভিজে ভাবটা থাকে। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে। আর আজকে এতদিন পর, আজকে অনেক দিন হলো আমাদের আলু ভাজা খাওয়া হয় না, তো আজকে আমরা আলু ভাজা খাবো। মানে কতদিন রেগুলার খাওয়ার পর এখন অনেক দিন মানে স্টপ করা হয়ে গেছিলো, তো আজকে একটু অন্য স্টাইল লম্বা লম্বা করে কেটেছিলাম। আর একটু ছোটো কাটলে ভালো হতো, কিন্তু এত সময় দাঁড়িয়ে যে কাটবো তারপর আমার এত ধৈর্য শক্তি নেই। আর তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এতক্ষণ সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা করোনি প্লিজ একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু পাশে থেকো প্লিজ। চ্যানেলটা জাস্ট নতুন খুলেছি, তো সবাই একটু পাশে থেকো। বাবা একসাথে এত কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো না, তো কাঁচা লঙ্কাগুলো এত বেশি ভালো ছিল না। আর ওই বক্সে রেখেছি বলে অনেক দিন পর্যন্ত ভালো থাকছে, এত বেশি এনেছিল। এমনিতে লাগছে সব কাঁচা লঙ্কা দিয়ে আচার দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আমি, এই যে ফরাসি বেশি ডালে দেব বলে। তো ফরাসি বেশি ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, তো সিটি মারছিল, তো এখন কুকারটা অফ করে গেছি। আর এখন গ্যাসটা অফ করে রেখেছি। এখন একটু সাইডে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে তেলটা গরম করে আলুটা ফ্রাই করতে বসিয়ে দিচ্ছি। তো আর নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দেইনি এখন। তো আলুটা ফ্রাই করছি। তোমরা কেমনে কে কীরকম আলু ফ্রাই করো অবশ্যই বলবে। আজকে একটু আমার অন্য স্টাইলে করতে ইচ্ছে হলো। নর্মালি সবাই তেল গরম হওয়ার পর আলু দেওয়ার পর নুন হলুদ এইসব, আজকে আমি তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা প্লিজ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমার কমেন্টে জানাবে। আর এই আলুগুলো না অনেকটা মিষ্টি মিষ্টি করে খেতে, অনেকটা মিষ্টি মিষ্টি। আর এই যে ড্রেসগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই যে বাইরে আজকে এতটাও বেশি গরম ছিল না, কত ছিল 39 কি 40 এমনিতে ছিল। আর রৌদ্র এত বেশি তাপ নেই, মানে রৌদ্রের মধ্যে যাই না, পরে হয়তো উঠবে, এখন তো খুবই কম পরিমাণে দেখছি তাপ। তো এখানে দেখতে পাচ্ছ মা আচারের ডিব্বা রেখে দিয়েছে, মানে প্রত্যেক দিন রেগুলার করে মা এটা রাখে, মানে যে আমের আচারটা বানিয়েছিলাম তোমাদেরকে হয়তো এই আচারের ভিডিওটা দেখানো হয়নি। তো মা বাবা দুজনে মিলেই আচারটা বানিয়েছে, খুব বেশি টেস্ট হয়েছে খেতে। আর এখন জাস্ট আমাদের এখানে তো আর রোদ পাওয়া যায় না, আর রোদ এই ছাদের উপরে, কিন্তু ছাদের উপরে যে তালাটা আছে দরজার এই তালাটা সিকিউরিটি গার্ডের কাছে, এই ছাদের গেটকে খুলতেই চায় না। তো কোনো কেউ যাতে এসি লাগানো বা নতুন করে কেউ শিফট হয়ে যায় তখন ওরা খুলতে পারবে। আর ছাদের একদিন রোদ দিলে এই আমের আচারটা এত মানে ভালো লাগবে খেতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার আলু ভাজাটা হয়ে গেছে, এদিকে জ্বলেও গেছিলো। তো শাশুড়ি মা আজকে কী বলবে কি জানি, জীবনে হয়তো কোনো দিন আলু ভাজা করেনি নাকি, মানে পুরো জ্বলে গেছিলো। তো 2-3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কী করবো বুঝতে পারছি না। তো আলু কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, আমি বেশি আগুনটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটু সরষের তেল দিয়েছি, সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে আর লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন সম্বাস দিয়ে দিয়েছিলাম। আর এই ডালটা যে আমি সিদ্ধ হয়ে গেছে, এই ডালটা সম্বাস দেব বলে এখানে শুধু দিয়েছি আমি তেজপাতা আর লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তো ভালো করে একটু একটু মানে ব্রাউন হয়ে গেলে তখনই সম্বাসটা দিয়ে দেব। আর কিছু দেইনি এখনো, পরে দেব। আর এদিকে আলু ভাজা আমি আবার ঢেকে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ মানে খুবই অল্প পরিমাণে তেল ইউজ করেছি, তোমরা চাইলে আরও বেশি ইউজ করতে পারো, এখানে তো আর কিছু বলার নেই। আর এই যে আমার আলু ভাজা কী করবো এটা কি নিয়ে বুঝতে পারছি না।
মানে কেমনে এটা জ্বলে গেল না, তো বুঝতে পারছি না এই যে আলুর যে কালো কালোগুলো সব উঠিয়ে ফেলে দেবো না রাখবো। তারপর এখানে 2-3টা আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এখানে দেখছো তেলটা গরম হচ্ছে, আর একটু আদাও আবার থেতো করে রেখেছিলাম, ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে থেতো করে রেখেছিলাম। আর এই যে ডালটা আমি সম্বাস দিয়ে দিয়েছি, সম্বাস দেওয়ার পর মনে পড়েছে আচ্ছা আদা আমি থেতো করে রেখেছিলাম, ওটা তেলে একটু ভাজা করতেছিলাম কিন্তু আমি ভুলেই গিয়েছি। তারপরে এখানে একটু দিয়ে দিয়েছি, আবার একটু সময় ডালটাকে একটু সময় হতে লাগবে। আর এখানে কিচ্ছু এত বেশি পরিমাণ ইউজ করিনি, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো পেঁয়াজ রসুন কিচ্ছু আমরা ইউজ করতে পারবো না। তো এখানে সিম্পলি ডাল বানিয়েছি। আর এখানে একটু আলু ভাজাতে একটু এই আলুগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি করে খেতে, এই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটা 2-3টে চিড়ে লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই আলুগুলো না খুবই মিষ্টি খেতে। তো দেখতে পাচ্ছ আমার ইচ্ছে হচ্ছে যে কালো কালো জ্বলেছে সবগুলো উঠিয়ে ফেলে দিই, কিন্তু এই এত গরম আমি হাতে দিতে পারবো না। আর দেখি কি হয়, যখন খাওয়ার সময় তখন বেছে বেছে সবার থালে দিয়ে দেবো। জানি না কে কী বলবে, শাশুড়িমা বলবে হয়তো কে কেমন রান্না করলো, ভাই জীবনে কোনোদিন আলু ফ্রাই করেনি নাকি। তারপর রান্না টান্না শেষ করে ঘরটর একটু মুছে দিলাম, মা মুছে নিয়েছিল, শুধু আমাদের রুমটা মুছেছি। আর এখানে একটু জাপার সাথে ফ্রিজের এক সাইডটা একটু মুছলাম। আর এখন আমি মোছা টোচা করার পর এখন আমি একটু হেয়ার কেয়ার করে নেব। হেয়ার কেয়ার মানে কি, এই যে দই রেখেছিলাম ফ্রিজ থেকে প্রথমে বের করে, তো এটাই জাস্ট এর মধ্যে তোমরা একটু হলুদ দিয়ে হেয়ারে লাগাতে পারো, অনেক ভালো হেয়ারের জন্য। আর এসব আমার বর আমাকে লাগিয়ে দিয়ে দিয়েছিল, আমি শুধু প্লেনই লাগিয়েছি দইটা। আর এখানে দেখতে পাচ্ছ আমি ওই দিন ফ্রিজে আইসক্রিম রেখেছিলাম, ফ্রিজারের পুরো একদম শক্ত হয়ে গেছে, তো একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। আর বর খেয়েছিল, এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম ওই সব বর খেয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের জন্য টাটা।